জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। খুব তাড়াতাড়ি যদি কোটিপতি হতে চান তাহলে এই পবিত্র অঘ্রাণ মাসে মানিব্যাগ বা পার্সে রেখে দিন এই 5টির মধ্যে যে কোনো একটি জিনিস। বন্ধুরা, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য অনেক উপায় রয়েছে, যার মধ্যে শক্তিশালী তান্ত্রিক উপায় এই উপায়। তো বন্ধুরা, ধন সম্পদ লাভ করবার ইচ্ছা, কোটিপতি হওয়ার ইচ্ছা সকলেরই হয়, কিন্তু কোটিপতি সবাই হতে পারে না, ধন সম্পদ সবাই প্রাপ্তি করতে পারে না। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পাওয়া, ধন সম্পদ প্রাপ্তি করা ভীষণই কঠিন হয়। বন্ধুরা, মা লক্ষ্মী ভীষণই চঞ্চলা। মা লক্ষ্মী দেবী এক স্থানে বেশি দিন স্থায়ীভাবে বসবাস করেন না। বন্ধুরা, এটা হলো কলিযুগ, অর্থাৎ কলিকাল। আপনার কাছে যদি ধন সম্পদ না থাকে তো এই সমাজে আপনার মান সম্মান, নাম, যশ, খ্যাতি কিছুই থাকবে না। আর আপনার কাছে যদি ধন সম্পদ থাকে তো সমাজে আপনার নাম, যশ, খ্যাতি সবই থাকবে। আপনার কাছে যদি ধন সম্পদ না থাকে সমাজে আপনাকে সবাই তিরস্কার করবে। বন্ধুরা, ধন প্রাপ্তি করবার জন্য, আপনাদের মনস্কামনা পূরণ করবার জন্য আজ এমন শক্তিশালী উপায়ের কথা জানাবো। এই উপায়টি আপনারা যদি করতে পারেন, অর্থাৎ আপনাদের মানিব্যাগ বা পার্সে এই জিনিস রাখতে পারেন, তো আপনাদের কখনোই অর্থের অভাব হবে না। তো বন্ধুরা, এই জিনিসগুলি যদি আপনারা আজ থেকেই আপনাদের মানিব্যাগ বা পার্সে রাখতে শুরু করেন তো বিশ্বাস করুন, খুব তাড়াতাড়ি আপনারা কোটিপতি হয়ে যাবেন, ধনবান হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের যে চমৎকারী জিনিসের কথা জানাবো সেটা হলো সাদা লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ধর্মশাস্ত্র বলছে লাল কাপড়ে এই লক্ষ্মী কড়ি ভালো করে বেঁধে যদি আপনার মানিব্যাগ বা পার্সে রাখা যায় তো মা লক্ষ্মী সর্বদাই আপনাদের দিকে আকর্ষিত হবেন। আর এমন ব্যক্তি কখনোই ধন সম্পদের অভাব হয় না, ধন সম্পদের সমস্যায় পড়ে না। দ্বিতীয় জিনিসটি হলো ধানের 2টো দানা। বন্ধুরা, মাত্র 2টি ধান আপনাদের পার্শ্বে অবশ্যই রাখা উচিত, কারণ এই ধানের সম্পর্ক সোজাসুজিভাবে মাতা লক্ষ্মী দেবীর সঙ্গে থাকে। ধান ধনকে টেনে খিচে আপনাদের দিকে নিয়ে আসার কাজ করবে, কারণ ধানের সম্পর্ক সোজা ধনের সঙ্গেই হয়। 3 নম্বর জিনিসটি হলো পবিত্র যন্ত্র। বন্ধুরা, ভোজপত্রতে পবিত্র যন্ত্র অঙ্কন করবেন, তারপর সেই ভোজপত্রটি আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন, যেমন শ্রীযন্ত্র, কুবের যন্ত্র। বন্ধুরা, ভোজপত্রতে এই পবিত্র যন্ত্র অঙ্কন করে আপনাদের পার্সে বা মানিব্যাগে অবশ্যই রাখার চেষ্টা করুন। এই পবিত্র যন্ত্র ধন সম্পদকে আপনাদের দিকে আকর্ষিত করবে। এর ফলে আপনাদের মানিব্যাগ বা পার্স কখনো খালি হবে না, সবসময় টাকায় ভর্তি হয়ে থাকবে। 4 নম্বর জিনিসটি হলো বন্ধুরা তেজপাতা। বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, এই তেজপাতার ওপর লাল চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। এক্ষেত্রে আপনারা তেজপাতার বদলে অশ্বত্থ পাতাও নিতে পারেন। অবশ্যই ওই অশ্বত্থ পাতার ওপর লাল চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। বন্ধুরা, তারপর ওই তেজপাতাটি আপনারা আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দেবেন। ওই তেজপাতা বন্ধুরা ধন সম্পদকে আপনাদের দিকে আকর্ষিত করবে। 5 নম্বর রূপোর চাবি। বন্ধুরা, এই রূপোর চাবি মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। এই চাবি ধনকে আকর্ষিত করে।
বন্ধুরা, আপনারা হয়তো শুনেছেন বা দেখেছেন, দীপাবলিতে রূপোর চাবি বাড়িতে কিনে আনার পর পূজা আরাধনা করা হয় এবং যে ব্যক্তি এই রূপোর চাবি মানিব্যাগ বা পার্সে রাখতে পারেন বা গলাতে ধারণ করতে পারেন হারের সঙ্গে, তো এমন ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই থাকে। আর মা লক্ষ্মীর কৃপায় কখনো ওই ব্যক্তির ধন সম্পদের অভাব হয় না। বন্ধুরা, আপনারা যদি খুব তাড়াতাড়ি ধনবান হতে চান, কোটিপতি হতে চান, তাহলে মা লক্ষ্মী দেবীর এই প্রিয় 5টি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনাদের মানিব্যাগ বা পার্সে রেখে দিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।